আমার ডিমের কোরমা কমপ্লিট। নমস্কার বন্ধুরা, আজকের অপর্ণা রান্নাঘরে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট থেকে বয়স্ক পর্যন্ত আশা করি সবার খুব পছন্দের এই রেসিপিটা হাঁসের ডিমের কোরমা। খুবই সহজ পদ্ধতিতে আজকের বানাবো এই হাঁসের ডিমের কোরমা। তো দেখতে থাকুন আমি কিভাবে হাঁসের ডিমের কোরমাটা বানাই। চলুন হাঁসের ডিমগুলো এখন তুলে নেওয়া যাক। এই বসে আছে, দেখো এই দেখো দেখো দেখো। এইসব খেতে খাচ্ছে তো। ঘরে মুরগিরা অনেক সময় কি করে, ডিম পেড়ে ভেঙে খেয়ে ফেলে। যাতে না খেয়ে ফেলে আমি কি দিয়েছি, ঘরে যে ডিমগুলো খাই তার খোসাগুলো রেখে দিয়েছি। সেই খোসাগুলো ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে করে ওরা এই খোসাগুলো খেয়ে ফেললে আস্তে আস্তে করে ওদের এটা কি ক্যালসিয়ামের জন্য দেওয়া হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়ামের জন্য। এইটা ওরা যতটা ওদের প্রয়োজন ওরা খেয়ে ফেলবে, তাহলে আর ডিমটা ভেঙে খাবে না। আর আমি ডিমটা কিনতে এসেছি। আমার বাড়িতে তো আমার বন্ধুরা জানে আমার অনেক হাঁস আছে। আমার হাঁস মুরগি ভিডিও ছাড়া রিকোয়েস্ট করেছিল, আমি সেটাও করেছি। এর আগেও হাঁসের ডিমের রেসিপি করেছি, তবে আজকেকার রেসিপিটা একদম আলাদা, হাঁসের ডিমের কোরমা। তো আমার হাঁসের বাড়িতে হাঁস আছে, সেই ভেবে আমি ভাবলাম যে আজকের আমার ঘর থেকে ডিম তুলে আমি আজকে, হ্যাঁ ডিম দিয়েছে, আজকের বানাবো হাঁসের ডিমের কোরমা। এই কটা ডিম পেয়েছি, এইটা দিয়ে আজকে বানাবো হাঁসের ডিমের কোরমা। দেখুন বন্ধুরা, এইগুলো আমার ছোট মুরগি, এইগুলো 3 মাস করে বয়স হয়েছে। এই মুরগিগুলো খুব ডিম দেয়, তো আমি এই মুরগিগুলো কিনে নিয়ে এসেছি এইগুলো ডিম দেওয়ার জন্য। আর এই আপাতত এরা সবাই ডিম দিচ্ছে, ছেড়ে গেছে, এইটার মধ্যে সবাই ডিম দেয়। একটা ডিম আপাতত দিয়েছে মুরগি, এটা তো মুরগির ডিম। হ্যাঁ, হাঁস তো ডিম রাতে পাড়ে আর মুরগি হচ্ছে দিনের বেলা পাড়ে, তাই সকালবেলা এই একটা মুরগি পেড়েছে। আর এখানে আমি তা বসিয়েছি, এই যে এটা কি বাচ্চা তোলার জন্য? হ্যাঁ, বাচ্চা তোলার জন্য বসিয়ে দিয়েছি। কাল বসিয়েছি, তো আমার 21 দিনের মধ্যে 21 দিনেই বাচ্চা ফুটবে। এই যে নিয়ে বসে আছে এতগুলো ডিম, ডিম দিয়ে বসে আছে এতগুলো। হ্যাঁ ডিম নিয়ে বসে আছে, আবার রেগে যাচ্ছে, গায়ে হাত দিতে দেবে না। এই যে ডিম দিয়েছি, এখানে আছে, এই যে ফুলিয়ে দিয়েছি। হ্যাঁ রেগে যাচ্ছে তো, এখান থেকে তুলে নিয়েছি। দেখুন একা একা নেমে যাবে ডিমের মধ্যে। দেখছি এখন, হ্যাঁ একা একা নামবে ও। যা বসবে বাসায় চলে গেল। বসবে কিভাবে দেখো, গাগুলো পালকগুলো হ্যাঁ, উঁচু উঁচু করে দিয়েছে। ঠিকঠাক করে বসে নিচ্ছে আগে ডিমগুলোকে, যেন কোথাও না দেখা যায়। কোথাও ডিম দেখা যাচ্ছে না, এত সুন্দর করে বসে গেছে, গায়ের কাছে যেতে দেবে না। ডাকছে ডাকছে। হ্যাঁ, আবার গাল হাঁ করে চিৎকার করবে, দেখ রেগে যাচ্ছে। এইটা ভালো, এটা কম রাগ করে, কিন্তু এ একটু গাটা ফুলিয়ে দেয়, আমার গায়ে হাত দিবি না। কালকের আমি বসিয়েছি ডিম, এটা কাল বসিয়েছি, এটা পরশু বসিয়েছি। তো এই ডিমগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি বাচ্চা উঠে যাবে, 21 দিন হলেই বাচ্চা ফুটে যাবে। বাচ্চা তোলার মেশিন এরা, এই দুটো আমার মেশিন বাড়িতে বসানো আছে, অটোমেটিক মেশিন। এবারে আমি এদেরকে চাপা দিয়ে দিচ্ছি।
এদেরকে দিনে একবার করে খুলে দিই, ওরা খেতে এসে আবার বসে পড়লে চাপা দিয়ে দিই। আর এই ওপরটার মধ্যে অন্য মুরগিরা এসে ডিম দেয়, 8টা 10টা করে ডিম দেয়। আমি তুলে নিয়ে চলে যাই দুপুরবেলা। চলি, রান্না বসাতে হবে। এই ডিমগুলো তুলে নিয়েছি, দেখতে থাকুন আমি কিভাবে ডিমের কোরমাটা বানাই। এইভাবে আমি ডিমগুলো ধুয়ে নেব। ডিমের গায়ে প্রচুর নোংরা লেগে আছে, তো এইগুলো একটু ঘষে ঘষে প্রথমে আমাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে সব ডিমগুলো। ডিমগুলোকে এবারে আমি সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, উপর থেকে অল্প একটু নুন ছড়িয়ে দেব। ডিমগুলো সেদ্ধ হবে, এবারে আমি রান্নার জোগাড়টা করে নেব। সেদ্ধ হোক ডিমটা, এবারে আমি কোরমার জন্য যা যা লাগবে সবগুলো রেডি করে নেব। এইগুলো সব আমি কেটে নেব। পেঁয়াজ, এইগুলো যা যা লাগবে সব কিছু জোগাড় করে নিয়েছি। পেঁয়াজটা কেটে নেব, নিয়ে সব এক এক করে আমি বেটে নেব। তো পেঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছি। এগুলো সব আমি কেটে নিয়ে বেটে নেব, তো বাটা লাগবে। ডিম সেদ্ধ হচ্ছে, আমি এদিকে বেটে নেব। সব কিছু জোগাড় করে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো করে নেব। আদা রসুন একসাথে আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ বেটে নেব। একবার করেই ঘষে নিচ্ছি, দ্বিতীয়বার আর পারবো না, প্রথমবারেই হয়ে যাচ্ছে। এখনকার পেঁয়াজ তো ঝাঁঝে চোখে জল এসে গেল। কাঁচা লঙ্কা বেটে নেব, কাঁচা লঙ্কাটাই বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল, ভাজি বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এইরকমভাবে ভেঙে বাটিতে রেখে দিচ্ছি। হালকা করে জাস্ট ফাটিয়ে নিলাম ডিমগুলো। তো আপনারা দেখলেন আমি দইটা কিভাবে ফেটে নিয়েছি। ব্যাস এইভাবে দইটাকে ফেটাতে হবে, ব্যাস যেমন করে আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফেটে গেছে, একদম দানা দানা নেই। দই ফাটা কমপ্লিট। ডিমটা আমি হালকা করে ঘা দিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে জল ঢুকে এর মধ্যে ছেড়ে যায়। হালকা ডিমটা ফাটিয়ে নিলে ভেতরে জলটা ঢুকলে খুব সুন্দরভাবে ডিমগুলো ছেড়ে যায়। ডিমগুলোকে এবারে আমি সব কেটে নেব। তো দেখুন কিভাবে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। আর আপনারা কিছু মনে করবেন না, পাশে অনেক
বক্স টক্স বাজছে তো, তাই একটু আলাদা সাউন্ড আসবে। এইভাবে কেটে নেব সব ডিমগুলো। ডিমটা ভেজে নেব। সসপ্যান বসিয়ে দিলাম। বাটার দিয়ে দিলাম। মাখন দিয়ে ডিমটা আমি ভেজে নেব। গোলমরিচ ছড়িয়ে দিলাম। গোলমরিচ এই পাশ থেকে একটু ছড়িয়ে দিলাম উল্টো পারে। হয়ে গেছে ডিম ভাজা। এইভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তুলে নেব সবগুলো। দেখুন দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নেব। দিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে 1 মিনিট নেড়ে নিলাম। তারপরে দেবো আমি কাজু বাটা, দেবো জিরে বাটা, অল্প করে একটু নুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, একটু 2 মিনিট নেড়ে নেব। 2 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে দেবো টক দই। 2 মিনিট নেড়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে টক দই। 4 চামচের 2 চামচ টক দই দিয়েছি। কষা হয়ে এসছে, এবারে জল ঢেলে দেবো। তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হবে। জল দিয়ে দিয়েছি, এবারে আমি দুধটা এর মধ্যে মেলাবো। তো আপনারা দুধটা না দিতে চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন এর মধ্যে। খুবই সহজ রান্না।
যারা আলু খেতে পছন্দ করে না তাদের জন্য তো একদম পারফেক্ট এইটা। অনেকে চায় আলু ছাড়া, তো অনেকে ভাবে আলু ছাড়া কীরকম রান্না করব। আলু ছাড়া এই রকমভাবে আপনারা বানাবেন, বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে। দারুণ রেসিপি এটা, আর খুবই সহজে বানানো যায়। আর হাঁসের ডিমের টেস্টের তো কোনো তুলনাই হয় না। আমি এখানে আমার ঘরে ডিম ছিল, হাঁসের ডিম, আমি হাঁসের ডিম দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগির ডিম, পোলট্রির ডিম দিয়েও বানাতে পারেন, অসুবিধা নেই। যে কোনো ডিম দিয়ে এই রেসিপিটা বানানো যায়, তবে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এইগুলো দিলে টেস্টি হবে। ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এক এক করে আমি ডিমগুলোকে এইভাবে ঝোলের মধ্যে আস্তে করে ফেলে দেব, যাতে করে কুসুমটা না ছেড়ে যায়। আস্তে আস্তে দিলে প্রত্যেকটা কুসুম খুব সুন্দর থাকবে। আর মাখন দিয়ে ভাজলে এমনিতেই ঠান্ডা হয়ে গেলে অনেকটা টাইট হয়ে যায় কুসুমগুলো। তো আপনারা যখনই ভাজবেন চেষ্টা করবেন একটু মাখন দিয়ে ভাজার। এরকমভাবে আমি আস্তে আস্তে নাড়ব, যাতে করে কুসুমটা না ছেড়ে যায়। এইভাবে নেড়ে নিলাম, হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেব। আমার ডিমের কোরমা কমপ্লিট। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ সেন্ট ছেড়েছে। কালার দেখুন বন্ধুরা, গ্রেভির কালার দেখুন কত সুন্দর লাগছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। ও গন্ধটা যা বেরোচ্ছে আর স্বাদটা পুরো মুখে অনুভব করতে পারছি, দারুণ লাগছে, দারুণ। দুর্দান্ত, অসাধারণ লাগছে। যত রকমের ডিমের রান্না খেয়েছি, এটা সব থেকে ভালো রান্না হয়েছে। এই রান্নাটার আগে আমি খাইনি, কোরমা এই মা আজ বানালো, খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে কোরমাটা। ডিমের একটু কুসুম দিয়ে মাখিয়ে খাবো, খুব সুন্দর লাগে আমার কুসুম দিয়ে মাখিয়ে খেতে। দারুণ।
অপূর্ব, এই স্বাদ ভোলা নয়, স্বাদের কোনো তুলনাই হয় না। যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছো সবাইকে আমি বলবো যে আপনারাও একবার এইরকমভাবে ডিমের কোরমা বানিয়ে দেখবেন, যেমন ঠিক আমার মা বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, আর কমেন্টে জানান আমাদের এই রান্নাটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে।